হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি একটু যাচ্ছি এক জায়গায় ঘুরতে, সেটা হলো বনগাঁ। আশা করি যারা এই ইন্ডিয়ায় থাকো তারা বনগাঁ নামটা অবশ্যই শুনেছো। বনগাঁয় যাচ্ছি ঘুরতে। আর এই দেখো পাশে আমার কাকি, মানে কাকি বলতে কাকি শাশুড়ি মা, আর ওইদিকে অটোতে সামনে বসে আছে, কি আমি চিনি না, প্যাসেঞ্জার হবে। আর দেখো গাছগুলো কত সুন্দর, রাস্তাঘাট কত সুন্দর। আমার বিশেষ করে ভালো লেগেছে জায়গাটা। দেখো মাঠ ঘাট কত যে ভালো লাগছে দেখতে, সত্যি কথা বলতে পুরো গ্রাম্য অঞ্চল, অনেকটাই ভালো লাগছে। আর আমরা অনেক মজা করেছি সবাই মিলে একসাথে গিয়ে। আর এই যে গিয়েই ঘুরতে গেছিলাম। আর দেখো মানে রাস্তার পাশে এগুলো কি, তোমরা যদি জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভাই নিয়ে এসেছিল আমাদেরকে মানে ফুল বাগান দেখাবে বলে। চারিদিকে মাঠ, দেখো জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আর কলা বাগান, এখানে কি অনেক জমিতে সবজি লাগিয়েছিল, এগুলো মনে হয় উচ্ছে ছিল। আর ফাইনালি ফুল গাছ দেখা গেছে, অনেকটা পথ আসার পরে ফুল গাছ আমরা দেখতে পেলাম। আর কি বলবো, আমি তো খুবই মজা পেয়েছি, কারণ অনেক দিন পর একটা এত সুন্দর পরিবেশে এসেছি। আর ওখানকার পরিবেশটা সত্যিই অনেক নিস্তব্ধ, অনেক সুন্দর। না মানে কেউ যদি না যায় তাহলে বুঝতে পারবে না। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর দেখো ফুল গাছগুলোও ভালো লাগছে দেখতে। তারপরে ওরা একটু সেলফি টেলফি নিচ্ছিলো, আমি বললাম না আমি একটু এদিকটাই তুলে দিই। তারপরে আবার দেখো কলা বাগানের মধ্যে দিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর কলা বাগানগুলো একটা মানে আমি বুঝতে পারলাম না কেন দড়ি দিয়ে বাঁধা ছিল, কিসের জন্য। কলা বাগান গাছগুলো পুরোটাই দড়ি দিয়ে বাঁধা ছিল। তারপরে ফাইনালি চলে গেলাম রাত্রেবেলা বিয়েবাড়িতে। অ্যাকচুয়ালি বিয়েবাড়ির উপলক্ষেই গেছিলাম, সেরকমভাবে স্কিপ নেওয়া হয়নি, কারণ অতটাও সময় ছিল না, একটা নতুন পরিবেশে গেছিলাম। পরের দিন সকালে গেলাম এই যে ইচ্ছামতি নদী, এটা হলো ইচ্ছামতি নদী। খুবই মানে যখন বর্ষা হয় তখন নাকি অনেক জল থাকে, আর এখন জল নেই, কিন্তু এত সুন্দর লাগছিল। পাখির যেরকম ডাক সেরকম গাছ, মানে গাছগুলো দেখো কত সুন্দর।